হ্যাঁ ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো সপ্তম শ্রেণী আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। ওকে, পৃষ্ঠা নাম্বার 103। এখানে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবে ওখানে বেশ কয়েকটা অঙ্ক আছে, 7টা অঙ্ক আছে। আমরা পরপর অঙ্কগুলো করে ফেলেছি। আজকে আমরা 4 নাম্বার অঙ্কটা করব, 4 এবং 5 নাম্বার। ওকে, তো চলো দেখি 4 এবং 5 নাম্বার অঙ্কটা কি বলছে। এখানে বলছে যে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত 4:5, অর্থাৎ প্রিন্টার আর কম্পিউটার, ঠিক আছে, দুইটার অনুপাত দিছে, মূল্যের অনুপাত দিছে 4:5। এখানে প্রিন্টার আগে আছে তাহলে 4 টাকার প্রিন্টারের, আর কম্পিউটার পরে আছে তাহলে 5 টাকার, পরে 5 পরে আছে তাহলে কম্পিউটারের 5। ঠিক আছে, এটুকু তো বুঝতে পারছো। এখানে দেখো প্রিন্টারের দাম দিছে, প্রিন্টারের মূল্য 40,000 টাকা হলে কম্পিউটারের মূল্য কত। এটা একটা অঙ্ক, একটা অঙ্কের একটা পার্ট। ঠিক আছে, আমাদের আমাদের বের করতে হবে কম্পিউটারের মূল্য কত। অঙ্কের একটা পার্ট এইটুকু। আর একটা পার্ট করতে হবে, সেখানে কি বলছে, প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেলে সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাতটি কি ধরনের অনুপাত হবে। অর্থাৎ প্রিন্টারের মূল্য আসলে কত, 40,000, এইটার 25% যদি আরও বেড়ে যায় সেক্ষেত্রে প্রিন্টার আর কম্পিউটারের মূল্যের অনুপাতটা কি অনুপাত হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো চলো আগে আমরা এখানে যাই, কম্পিউটারের মূল্যটা বের করি। ঠিক আছে, চলো সমাধানে যাই। তবে সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে, কেননা সমস্ত অঙ্কগুলো সিরিয়াল বাই তোমাদের করে দেওয়া হচ্ছে। আমার যদি চ্যানেলে গিয়ে প্লে লিস্ট ওপেন করো তাহলে দেখবা যে একদম প্রথম পৃষ্ঠার থেকে একদম ধরে ধরে সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে। ওকে, তো চলো অঙ্কে চলে যাই। দেখো, ধরি প্রিন্টারের মূল্য 4x। এখন এখানে প্রিন্টার আর কম্পিউটার মূল্য, তাহলে প্রিন্টার 4, এই প্রিন্টারের কত, 4, অনুপাতের অংশ 4, আর কম্পিউটারের 4। কিন্তু এটা হচ্ছে অনুপাত, কিন্তু মূল্য কত সেটাকে আমরা জানি, ধরো আমরা এখনো জানি না। এই জন্য এটা তো কার, প্রিন্টারের অনুপাত, এই 4টা হচ্ছে প্রিন্টারের অনুপাত, কত আমরা তো এই 4-এর সাথে আরো কত আছে সেটা তো আমরা জানি না, এই জন্য 4x ধরলাম। ঠিক আছে, আবার কম্পিউটারের মূল্য কত সেটাও তো জানি না, কিন্তু 5টা হচ্ছে এর অনুপাত, কম্পিউটারের অনুপাত এখানে 5, তাহলে 5-এর সাথে আমরা x ধরে নেব। ঠিক আছে, কম্পিউটারের মূল্য 5x। তাহলে বলতে পারে এখানে জানি, এখানে কিন্তু জানি না, এটা হচ্ছে অনুপাত করে আসছে 4:5। ঠিক আছে, কিন্তু মূল্য কত সেটা তো আমরা জানি না, কিন্তু এটার কত গুণ হবে সেটা আমরা জানি না, এই জন্য এক্স গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, 4-এর এক্স গুণ 5ও এক্স সাথে গুণ দিয়ে দিলাম। ওকে, তাহলে প্রিন্টারের মূল্য হচ্ছে 4x আর কম্পিউটারের মূল্য হচ্ছে 5x। এখন আমরা এক্স এর মানটা বের করলেই পেয়ে যাব। এখন প্রশ্ন মতে কার সাথে হবে। ঠিক আছে, এখানে দেখো প্রিন্টারের মূল্য 40,000 টাকা, এখানে কার মূল্য দিচ্ছে, প্রিন্টারের। তাহলে এখানে প্রিন্টারের কোনটা, এটা 4x, তাহলে এই 4x এর সাথে এটার সম্পর্ক হবে কেন, কারণ এটা প্রিন্টারের মূল্য, এটাও প্রিন্টারের মূল্য। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে এইটা সমান এইটা, বা এইটা সমান এইটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে 4x সমান আমরা লিখতে পারি যে প্রিন্টারের মূল্য 40,000 লিখলাম। এখন আমরা x এর মানটা বের করব, এই জন্য কি করব, x কে এই পাশে রাখবো আর 4 কে এই পাশে দিয়ে দেবো। এই পাশে গুণ আকারে আছে x, x এর সাথে 4 গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল আমাদের ভাগ, ভাগ দিয়ে দিলাম। তাহলে একে যদি আমরা গুণ করি, সরি ভাগ করি, 4 দিয়ে যদি 40,000কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে, 10,000 হয়ে যাবে। ঠিক আছে, 4 4 1, আর বাকি যে 4টে শূন্য আছে, 1 2 3 4টে শূন্য, অর্থাৎ 10,000 হয়ে গেল। তাহলে এক্স এর মান কত পেলাম আমরা, 10,000। তাহলে দেখো এখন প্রিন্টারের মানও বের করতে পারবো, কম্পিউটারের মূল্যও কিন্তু বের করতে পারবো, কারণ প্রিন্টারের মূল্য ধরেছিলাম 4x। তাহলে প্রিন্টারের মূল্য কত হবে, প্রিন্টারের মূল্য 4 আর এক্স এর মান কত, 10,000, গুণ 10,000 তাহলে কত, 40,000। এটা কিন্তু দেওয়াই ছিল এখানে 40,000। ওকে, এখন আমরা আবার কম্পিউটার মানটা বের করি, চলো। তাহলে কম্পিউটারের মূল্য কত দেওয়া ছিল, 5x, তাহলে 5টা নিয়ে নিলাম, গুণ x এর মান কত পেয়েছি, 10,000, তাহলে গুণ দিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল, 50,000। ঠিক আছে, দেখো, তাহলে আমাদের এই পার্টটা শেষ। এখানে বলছিল কম্পিউটারের মূল্য কত, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কম্পিউটারের মূল্য কত, 50,000। কম্পিউটারের মূল্য কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম খুব ইজিলি। ঠিক আছে, অঙ্ক কিন্তু আমাদের এখানেই শেষ না। এখন কি করতে বলছে, এখন বলছে প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেলে প্রিন্টারের মূল্য কি হবে, এখন 25% বেড়ে যাবে। তাহলে এই যে 40,000 টাকা ছিল, এখন 25% বেড়ে যাওয়ায় কত হয় চলো আমরা দেখি। তাহলে প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেলে, যদি 25% বেড়ে যায়, পার্সেন্ট মানে কত, 100, তাহলে 100-তে 25 টাকা বাড়ছে। ঠিক আছে, প্রিন্টারের 25% মূল্য বৃদ্ধি, 25% মূল্য মানে কি, 100 টাকায় কয় টাকা বাড়ছে, 25 টাকা। তাহলে দেখো, পূর্ব মূল্য 100 টাকা হলে বৃদ্ধি মূল্য কত, 125 টাকা, কারণ 100 টাকায় 25 টাকা বাড়ছে। তাহলে 100 টাকা দিয়ে ধরো কিনছিল, তাহলে বা পূর্ব মূল্য অর্থাৎ বৃদ্ধি পাইছে কত, পূর্ব মূল্য অর্থাৎ আগে ছিল 100 টাকা, আর 25% পরে বাড়ছে, তাহলে 100-র সাথে আর 25, তাহলে কত হলো, বৃদ্ধি মূল্য কত হলো, 125। এটুকু তো বুঝতে পারছো, কারণ
25% বেড়ে গেল বলতে বোঝাচ্ছে 100 টাকায় 25% বেড়ে গেল। তাহলে আগে ছিল 100 টাকা, তাহলে আরো 25% বেড়ে গেছে এখন, তাহলে কত হবে 125 টাকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 টাকায় কত টাকা বাড়ে? তাহলে 1 টাকায় বাড়ে ঐকিক নিয়মের মতো। ঠিক আছে? পূর্ব মূল্য 1 টাকা হলে বৃদ্ধি মূল্য হবে 125 ভাগ 100। এখন আমরা যাব, প্রিন্টারের মূল্য আসছিল কত? 40,000। তাহলে পূর্ব মূল্য 40,000 হলে বৃদ্ধি মূল্য কত হবে? 40 উপরে গুণ হয়ে যাবে। ঠিক আছে? এটা 125 গুণ 40,000 আর হচ্ছে 100। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, এখানে বাঁচবে কত? 400 আর 125, একে গুণ করলে চলে আসবে 50,000। দেখো, এইখানে যদি আমরা সরাসরি করি তাহলে হচ্ছে এই 2 শূন্য কেটে যাবে, এইখান থেকে এই 2 শূন্য কেটে যাবে। ঠিক আছে? তাহলে এই 2 শূন্য, বাকি যে 2 শূন্যটা রইলো এইখানে, যে 2 শূন্য পরের হচ্ছে এই 2 শূন্য রইলো। ঠিক আছে? এখন যদি এই 4 দিয়ে আমরা গুণ করি, এই 4 দিয়ে যদি আমরা গুণ করি এই 125 কে, তাহলে দেখো 500 চলে আসতেছে। 4 দিয়ে 25 কে গুণ করলে 4 5 20, 20 শূন্য হাতে আমার 2, তারপরে 4 দুগুণে 8 আর 2 10, 10 এর শূন্য হাতে আমার 1, 4 একে 4 আর একে 5, তাহলে 50,000। তাহলে দেখো, এখন আমাদের কি বলছে? প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেল। তাহলে প্রিন্টারের মূল্য 25% বেড়ে যায়, প্রিন্টারের মূল্য হলো কত এখন? 50,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, এখানে বেড়ে গেল। এখন বলছে সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটার মূল্যের অনুপাতটি কি ধরনের অনুপাত? তাহলে এখন প্রিন্টার আর কম্পিউটারের মূল্য কত হলো বলো তো? প্রিন্টার ও কম্পিউটারের মূল্য, তাহলে কম্পিউটারের মূল্য এখানে পাইছিলাম কত? 50,000। আর এখন প্রিন্টারের মূল্য কত হয়ে গেল? 50,000। ঠিক আছে? তাহলে 50 দিয়ে যদি আমরা 50-কে ভাগ দেই, 50-কে যদি 50 দিয়ে ভাগ দেই তাহলে কত হয়ে যাবে? এখানে 50 দিয়ে 50,000-কে 50 দিয়ে ভাগ দিলে 1, আবার এখানে 50,000 দিয়ে 50,000-কে ভাগ দিলে 1, তাহলে 1:1। তাহলে 1 আর 1 বা একই সংখ্যা কোন অনুপাতের বলো তো? সেটা হচ্ছে একক অনুপাতের। অর্থাৎ পূর্ব রাশি আগে যেটা থাকে সেটা পূর্ব রাশি আর পরে থাকে উত্তর রাশি। পূর্ব রাশি আর উত্তর রাশি যদি একই হয়, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যায় একক অনুপাত। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, এবার চলো দেখি 5 নাম্বারটা কি বলছে। দেখো, 5 নাম্বার প্রশ্নে বলছে যে 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3:4। 3টা বন্ধু, ঠিক আছে, এটা একাধিক অনুপাত। 3 বন্ধু যে, তাহলে 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত 2:3:4। অর্থাৎ প্রথম বন্ধুর 2 অনুপাতের অংশ, প্রথম বন্ধুর 2, দ্বিতীয় বন্ধুর 3 আর চতুর্থ বন্ধুর 4। ঠিক আছে? এখানে বলছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে 18 মিনিট সময় লাগে, বাকি 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত মিনিট সময় লাগে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে কত মিনিট? 18 মিনিট। এটা আমাদের বলে দিছে। ঠিক আছে? সেম ভাবে চলো আমরা বের করি, আমরা তো জানি না। তাহলে প্রথম বন্ধুর সময় লাগে আমরা লিখতে পারি 2x, দ্বিতীয় বন্ধুর 3x, তৃতীয় বন্ধুর 4x। এভাবে আমরা লিখে নিলাম। কত হবে সেটা তো আমরা জানি না, এই জন্য আমরা কি করব? এক্স ধরে নেব। ঠিক আছে? এক্স ধরে, তাহলে ধরি প্রথম বন্ধুর স্কুলে যাওয়ার সময় লাগে 2x, তাহলে দ্বিতীয় বন্ধুর স্কুলে যাওয়ার সময় লাগে 3x, 3 আছে 3x, তাহলে তৃতীয় বন্ধুর সময় লাগে 4x। ওকে, এতটুকু তো বুঝলাম। এবার দেখো, তাহলে প্রশ্ন মতে কার সাথে আমরা করব? এখানে বলছে প্রথম বন্ধুর বাড়ি হতে যেতে সময় লাগে 18 মিনিট, এখানে কিন্তু প্রথম বন্ধুর সাথে তুলনা করা হয়েছে। তাহলে প্রথম বন্ধুর কোনটা? এইটা 2x। তাহলে এই 18টা কার সাথে হবে? এই 2 এর সাথে। ঠিক আছে? কেন? কারণ এখানে প্রথম বন্ধু বলছে আর এখানে প্রথম বন্ধুর কোনটা? এই যে 2 ছিল, আমরা জানি না, এই জন্য কত গুণ, এই জন্য x ধরে আমরা নিয়েছিলাম। ঠিক আছে? এবার এই জন্য 2x সমান আমরা 18 লিখতে পারি। ঠিক আছে? কেন? কারণ প্রথম বন্ধুর স্কুলে যেতে সময় লাগে 2x, আর এখানে বলে দিয়েছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে 18 মিনিট। তাহলে এইটা সমান এইটা অবশ্যই। ঠিক আছে? এই জন্য আমরা লিখতে পারি 2x সমান 18। তাহলে এবার দেখো আমরা x এর মান বের করব। তাহলে 2 এর পাশে গুণ আকারে আছে। ঠিক আছে? এই 2 কে যদি এই পাশে নিয়ে আসি কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে x ইকুয়াল 18 ভাগ 2। তাহলে 2 দিয়ে 18 কে ভাগ দিলে কত হয়ে যাবে? 9 দুগুণে 18। সুতরাং x সমান 9 পেয়ে গেছি। তাহলে এখন প্রথম বন্ধুর, দ্বিতীয় বন্ধুর, তৃতীয় বন্ধুর সবারই কিন্তু মান বের করে ফেলতে পারবো। তাহলে x এর জায়গায় এই 9 এর মানটা বসায় দেবো, গুণ করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো, তাহলে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময় 2 গুণ 9, এই যে 2 2 নিলাম, গুণ x এর মান কত? 9, এই জন্য 9, তাহলে 9 দুগুণে 18। তাহলে প্রথম বন্ধুর লাগে 18 মিনিট, এখানে বলে দেওয়া ছিল। দ্বিতীয় বন্ধুর কত লাগে চলো দেখি। দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় লাগে, দ্বিতীয়র কত ছিল? 3x। তাহলে এই 3 বসাইলাম, আর x এর মান কত? 9 গুণ 9, 3 নং 27, তাহলে 27 মিনিট লাগে। দ্বিতীয় বন্ধুর লাগে কয় মিনিট? 27 মিনিট। সেম ভাবে তৃতীয় বন্ধুর কত লাগে চলো দেখি। তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় লাগে, তৃতীয় বন্ধুর কত ছিল? 4x। তাহলে এই 4 বসাইলাম, আর x এর মান কত? 9 বসাইলাম। ঠিক আছে? 4 নং 36 পেয়ে গেছি। এখন প্রথম বন্ধুর 18 মিনিট লাগে বলছিল, আর বলছিল বাকি 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত মিনিট সময় লাগে। তাহলে দ্বিতীয় বন্ধুর লাগে 27 মিনিট আর তৃতীয় বন্ধুর লাগে 36 মিনিট। তাহলে দুইজনের মিলে কত লাগে? বাকি 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে
দ্বিতীয় বন্ধুর 27 মিনিট আর যোগ হচ্ছে তৃতীয় বন্ধুর 36 মিনিট, এই দুটো যোগ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে 63 মিনিট। ওকে, তাহলে বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত মিনিট সময় লাগে, সেটা হচ্ছে 63 মিনিট সময় লাগে। আর যদি আলাদা আলাদা করে বলে তাহলে এখানে আমরা আলাদা আলাদা করেও লিখে দিতে পারি যে দ্বিতীয় বন্ধুর লাগে 27 মিনিট আর তৃতীয় বন্ধুর লাগে 36 মিনিট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।